নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। সকালবেলা তো চা খেয়ে নিলাম, আজ গ্রিন টি করেছিলাম, অন্যদিন লিকার চা করি। আর এই যে কিছু নিয়ে এসছে ফলাদি, তার মধ্যে তাল এনেছে। তো তালের মরশুম এখন হয়তো খুব একটা শুরু হয়নি, তা আমাদের যে দুধালা কাকু আছে উনি আমাদের এই তালটা দিয়েছেন। ওনার বাড়িতে তাল গাছ আছে, তাই এই তাল প্রত্যেক বছরই উনি দেন, মানে আগে অগ্রিমই আমরা তাল পেয়ে যাই। তো সেই তাল নিয়ে তালের এখন কুলবো, যাই হোক কিছু তো করতে হবে, সেটা নেক্সট ভিডিওতে, পরের কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এইদিকে আজকের করছি দই পটল। তো পটল আর আলু তো প্রথমে ভেজে নিয়েছি, দেখালাম। আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, চারমগজ, একটু কাজু বাদাম, এইগুলো বেটে দিয়েছি। আর তার সাথে দিয়েছি হচ্ছে টক দই, আর জিরে, ধনে, আদা, পেঁয়াজ যেমন পড়বে সেগুলোই পড়বে, গরম মশলা। হ্যাঁ, তো সব কিছু দিয়ে বেশ কষিয়ে সুন্দর রান্নাটা করেছি। তো দারুণ টেস্ট হয়েছিল। অর্কিতের তো ভীষণ প্রিয় একটা রেসিপি। তবে জলটা কম দিয়েছি, একদম হালকা একটুখানি জল, ওর থেকে তো জল বেরোবেই, ওই জন্য ভাপিয়ে সিম আঁচ করে করলে টেস্টটা দারুণ হয়। আর রান্নাবান্না মোটামুটি হয়ে গেল, তারপরে চলে এসেছি ঘরের কাজে। আর বাকি রান্নাগুলো শেয়ার করলাম না আজকে। তার সাথে মাছের ঝোল করেছিলাম, আর এদিকে ডাল করেছিলাম, আর একটু ভাজা করেছিলাম। আর এদিকে এই জামা কাপড়গুলো গোছাতে চলে এসেছি। তো জামা কাপড়গুলো যদি টাইম মতন গুছিয়ে না রাখি, পরে আর ইচ্ছে করে না গোছানোর জন্য। তাই 1 ঘন্টা সময় যদি পাই 24 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু ঠিক প্ল্যান করে বুদ্ধি করে স্পিডে কাজ করলে 1 ঘন্টার মধ্যে কিন্তু সব কাজ মোটামুটি কমপ্লিট করা যায়। এবারে হ্যাঁ, পুরো বাড়ির ডাস্টিং ক্লিনিংয়ের একটা ব্যাপার আলাদা, কিন্তু নিত্য নৈমিত্য যে কাজ থাকে সেটা অবশ্যই 1 ঘন্টা হাতে সময় পেলে সেটা কমপ্লিট করা অবশ্যই যায়। আর ওর বাবা নিয়ে এসছে, মানে অর্কিতের বাবা কিছু লম্বা লম্বা বড় বড় পটল নিয়ে এসছে। তো অর্কিতের ইচ্ছা একটুখানি ওই পটল চিংড়ি যেটা হয়, মানে পুর ভরা পটল যেটা হয়, সেটা একটু খাওয়ার ইচ্ছে আছে একদিন। তো দেখি ওটাও একদিন কারো রেসিপিটা করব, সেটাও নেক্সট ভিডিও কি তার পরের ভিডিওতে সেটা শেয়ার করব অবশ্যই। আর এইখানে দেখুন, এই অর্কিড সব বইপত্রগুলো এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। ওর কাজই হচ্ছে এটা, যতই ওকে বলি না কেন যে লেখাপড়া হয়ে গেলে সব জিনিসগুলো একটু গুছিয়ে রাখতে, কিন্তু কে কার কথা শুনে, বাচ্চাদের যেটা স্বভাব কিছুতেই শুনবে না। সেই ওর কাজ করে ও উঠে যাবে, আর লাস্টে সেইগুলো আমাকেই গোছাতে হবে। তো সেগুলো গুছিয়ে টুছিয়ে নিলাম, আর ভাবলাম বেডশিটটাও চেঞ্জ করে দিই। অনেক দিন ধরেই ভাবছি যে এই ছোটোখাটের বেড কাভারটা চেঞ্জ করব, সিঙ্গেল বেড কাভার। তো সেইটা ভাবলাম আজকেরই চেঞ্জ করে দিই। একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের রিকোয়েস্ট করছি একান্তই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর যদি কোনো একটু অংশ যদি কিছু আপনাদের মন ছুঁয়ে যায়, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন। চেনা পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, ওটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার সব রকম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার অন্যান্য ভিডিওগুলো ওয়াচ করবেন, আর ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ করছি। আশা করছি পুরো ভিডিওই আমার সাথে থাকবেন। তার কারণ হচ্ছে পুরো ভিডিও ওয়াচ না করলে না ভিডিওর প্রতি একটা ব্যাড ইমপ্রেশন পড়ে ইউটিউবের কাছে। তো আপনারা যদি চান যে আমি ইউটিউব জার্নিতে একটু এগিয়ে যেতে পারি, তাহলে প্লিজ আমাকে ফুল সাপোর্ট করবেন, এইটুখানি আশা। আর এখন তো বর্ষাকাল, প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, আর বাইরে তো ভীষণ বৃষ্টি, মানে পুরো কালো হয়ে গেছে, একদম ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি পড়ছে, যার জন্য কোনো সাউন্ড দিতে পারছি না, মানে বৃষ্টির আওয়াজটা চলে আসছে। আর তারপরে আমি চলে এসেছি এই ঘরগুলো একটু ঝাড় দিতে।
আমি ঘরগুলো মাঝে মধ্যে একটু ঝাড় দিয়ে দিই। আর যদি আমার যে কাজের দিদি আছেন উনিও ঝাড় দিয়েই মোছেন, কিন্তু অনেক সময় হয় না খোপে খাড়ে কোনায় ঠোনায়গুলো ময়লা টয়লাগুলো ভালো করে মানে 7 বারই কাজ করে যেহেতু সেরকমভাবে হয়তো হয় না আবার হয়তো। তো যাই হোক, আমার প্যানিকের জন্য আমি একটু ঝাড় দিয়ে আগের থেকে একটু ঝাড় দিয়ে রাখি, যখন যেদিন যেরকম সময় পাই অবশ্যই। তো আমি ঝাড় দিয়ে রাখি, তো ও এসে আবার ঝাড় দিয়ে তারপরে মোছে। তাতে আমার মনে হয় যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা একটু ভালো হয় আর কি, এটাই আমার একটা মনে হয়। এমনিতে আমাদের কাজের দিদি পরিষ্কার মানে কাজ হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নই করেন, কিন্তু যতটা আমি পারি করে নিই। আর যেহেতু এখন বর্ষার ওয়েদার, তো সেই জন্য জামা কাপড় শোকাতে তো ভীষণ অসুবিধা হচ্ছে। মানে ছাদে দিচ্ছি তো পরেক্ষণে আবার গিয়ে তুলতে হচ্ছে, কারণ যেহেতু বর্ষা মানে যখন তখন নেমে যাচ্ছে, খেয়ালও রাখতে হচ্ছে, গিয়ে সেটা তুলতেও হচ্ছে। তো যাই হোক, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। এদিকে তো সব কাজকর্ম মোটামুটি সেরে নিলাম, আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের এই গ্যাসটা মুছে নেবো। রোজ দিনই তো আমি এই রান্নার পরে গ্যাসটাকে মুছে নিই, আবার রাতের বেলা শোয়ার সময়ও গ্যাসটাকে মুছে টুছে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। ফলে কী হয়, সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, মানে জিনিসটা ভালো লাগে অনেক। সেই জন্য আমি দুটো টাইম অবশ্যই করি। আর যদি তার ফাঁকে ফাঁকে রান্না করতে করতে কিছুটা মনে হলো একটু মুছে রাখলাম, একটু তেল পড়েছে সঙ্গে সঙ্গে মুছলাম, সেটা হলে তো রান্নাঘর অবভিয়াসলি মানে অটোমেটিক্যালি সেটা পরিষ্কার আরও বেশি থাকবে। সেটা যখন যেরকম সম্ভব হয় করে নিই। আর এই তো এই ডাস্টিং ক্লিনিং করে ঠরে নিয়ে তারপরে স্নান খাওয়া সেরে নেবো। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে আসি, দেখার জন্য অনেক ধন্যবাদ।